আজকে হলো মায়ের হাতের বেগুন আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। চলো সবাই দেখে নাই মা কিভাবে রেসিপিটা বানাইলো। আর খাইতেও অনেক 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 টেস্টি হয়েছিল। মায়ের হাতের রান্না বলে কথা, ভালো তো হবেই। তো চলো রেসিপিটা দেখে নেই। এখানে দেখো লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর একটু সিদ্ধ চাল বাটা করে নিছে মা। এটা নাকি দিতে হয়। তাও এখানে মাছ ভাজি করে রাখা হয়েছে লাল লাল করে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিছে, তারপরে তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করা হতেছে। এখন দেখো তেলে জিরা দিয়ে দিল। জিরাটা একটু লাল লাল করে ভাজি হওয়ার পরে এখন মা দিয়ে আলু বেগুনটা দিয়ে দিল তেলে। এখন একটু কষায় নেবে, তারপরে দেখা যাক কি কি দেয় মা তেলে। তো দিয়ে দিল বেগুন আলুটা। পরিমাণ মতো নুন দিয়ে দিল। এখন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যদি বেশি করে রান্না করো তো বেশি করে দিবা। এখানে তো আমরা যেরকম করে রান্না করতেছি তো সেই পরিমাণ মতো মা দিতেছে। তারপরে নাড়ায় নিতেছে মা। এখানে মা দেখো, মা সবাই মাকে দেখো মা রান্না করতেছে। তোমরা সবাই এরকম করে রান্না করবো, অনেক 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 ভালো হয় খাইতে। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিল, এখানে জিরা বাটা দিয়ে দিল। এখন এটা মিশিয়ে নিব সবজিগুলোর সাথে। সাথে একটু জল অ্যাড করাই দিল যাতে তলাতে না লাগা যায়। পুড়ে গেলে তো টেস্টটা অনেক বাজে হয়ে যায়, তোমরা তো সবাই জানোই। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল যাতে কালারটা ভালো আসে। যেহেতু কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাই বেশি দেওয়া হয়েছে, কালারটা ঠিক আসবে না, সেই জন্য মা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিল। তারপরে কয়েকটা লাউ ডুবা দিয়ে দিল। এটা অনেক ভালো হয় খাইতে, তোমরা ট্রাই করতে পারো। যে কোনো তরকারিতে অনেক ভালো হয় খাইতে, আমরা তো অনেক ভালোবাসি খাইতে। দেখো পরে এখন লুকটা কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিছে। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব, যে হিসেবে আমরা ঝোল খাই সেই হিসেবে। এখানে আমরা ঠান্ডা জল ব্যবহার করছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন এটা জল দিয়ে দেওয়া হইলো। এখন 5 মিনিট এটা জাল করতে হবে যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়, সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন জাল হয়ে গেছে 5-6 মিনিট মতো। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল ঝোলে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর 5 মিনিট জাল করে নেওয়া হবে যাতে জলটা টাইম না আসে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন একটু নাড়িয়ে দিতেছে মাছগুলো যাতে টেস্টটা ভালো হয়, মাছের ফ্লেভারটা ঝোলে যায়। এখন দেখো হয়ে গেছে গা। এখন ধন্যপাতা দিয়ে দিল মা পরিমাণ মতো যেটুকু লাগে। দেখো কত সুন্দর কালারটা আসছে। এখন হয়ে গেছে, দেখো মা নামায় নিতেছে। এই দেখো লুকটা কত সুন্দর, খাইতেও অনেক অনেক টেস্টি হয়েছিল। দেখে নাও, কালারই তো মেন, কালার ভালো হইলে খাইতেও ভালো হয়।